বিষ্ণুপুর ১ ব্লকে ইউনিসেফ ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতিতে শিশু সুরক্ষা নিয়ে আলোচনা সভা। উপস্থিত ছিলেন ইউনিসেফের ভারতীয় প্রতিনিধিদের হেড মিস সিনথিয়া ম্যাককাফেরি, পশ্চিমবঙ্গের ইউনিসেফ প্রতিনিধি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক উচ্চ আধিকারিকগণের উপস্থিতিতে বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা এবং সম্পূর্ণ সভার পৌরোহিত্য করেন বিষ্ণুপুর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় নাজির উদ্দিন সরকার মহাশয়। এই সভায় উপস্থিত ছিলেন আমগাছিয়া গ্রাম পঞ্চায়েত শিশু সুরক্ষা কমিটির সকল সদস্যবৃন্দ। এই সভায় আমগাছিয়া গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধিত্ব করেন নির্বাহী সহায়ক আধিকারিক দিবাকর মাইতি। পঞ্চায়েতের শিশু সুরক্ষা ও বিভিন্ন বিষয় সম্পর্কে ইউনিসেফ প্রতিনিধিদের নিকট প্রতিবেদন তুলে ধরেন। আমগাছিয়া গ্রাম পঞ্চায়েত ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত ঘোষণা করেছে জিরো সূচক কর্মসূচি, যার মূল উদ্দেশ্য গ্রামবাসীর সামগ্রিক জীবনমান উন্নয়ন ও টেকসই সমাজ গঠন। নির্ধারিত ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শূন্য অর্জনের লক্ষ্যে কাজ করবে পঞ্চায়েত প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটিগুলি। ১. বাল্যবিবাহ থাকবে শূন্য। ১৮ বছরের নিচে কোনো কন্যা ও ২১ বছরের নিচে কোনো পাত্রের বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২. স্কুলছুট ছাত্রছাত্রী থাকবে না। সকল শিশু বিদ্যালয়ে ভর্তি ও নিয়মিত উপস্থিত নিশ্চিত করা। ৩. প্রাতিষ্ঠানিক প্রসব না হওয়া প্রসূতির সংখ্যা হবে শূন্য। সকল গর্ভবতী মায়ের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রসব নিশ্চিত করা হবে। ৪. শিশু শ্রমিক থাকবে না। কোনো শিশু শ্রমে নিযুক্ত থাকবে না। সকল শিশু থাকবে শিক্ষার আওতায়। ৫. টিবি রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনা। সচেতনতা, চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে এই রোগ নির্মূলের পথে অগ্রসর হওয়া। ৬. প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণ বর্জন। পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক ব্যাগ মুক্ত গ্রাম গঠন। ৭. পার্থেনিয়াম, এক ধরনের বিষাক্ত আগাছা, থাকবে না। নিয়মিত অভিযান ও জনসচেতনতায় এই আগাছা নির্মূল করা। আমগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় মহসিনা খাতুন মহাশয়া বলেন, আমরা চাই আমাদের গ্রাম হোক একটি মডেল গ্রাম, যেখানে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ থাকবে এক নতুন উচ্চতায়। এ লক্ষ্যে আমাদের প্রতিটি পরিবার ও প্রতিটি নাগরিককে অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক সভা, স্কুল ক্যাম্পেইন, স্বাস্থ্যকেন্দ্র সহযোগিতা এবং গ্রামীণ কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সভায় শিশুরা যাতে নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং পাচারের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত থাকে সে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা শিশুদের সুস্থ, সুরক্ষিত ও সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং কমিটির সদস্যদের স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে স্থানীয় পর্যায়ে গৃহীত বিভিন্ন সুরক্ষা কর্মসূচির অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরা হয় প্রতিনিধি দলের সামনে। ইউনিসেফ প্রতিনিধিরা এই কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন। সভায় উপস্থিত এক সদস্য বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসন নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও নিয়মিত করার কথাও উঠে আসে আলোচনায়, যাতে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। আমরা আমগাছিয়া গ্রাম পঞ্চায়েত আজকে গর্বিত। আমাদের পঞ্চায়েতের শিশু সুরক্ষার ব্যবস্থাপনা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে ইউনিসেফের প্রতিনিধিরা খুবই সন্তুষ্ট এবং ইউনিসেফ প্রতিনিধিগণ পুনরায় আবারও আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।